আমি অনায়াসেই বলতে পারি ভাত ভর্তা হচ্ছে আমার প্রিয় খাবার। কেন জানি না, মাছ মাংসের থেকে এই ভাত ভর্তা হলে আমি একটু বেশিই খেতে পারি তৃপ্তি সহকারে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় কিছু ভর্তার রেসিপি। তো চলেন চলে যাই রেসিপিতে। তো ভর্তা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি বেগুন পুড়ায় নিচ্ছি। গতকাল রাতে গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু তাই বলে কি পোড়া বেগুনের ভর্তা খাবো না, তো এই জন্য আমি ইন্ডাকশনেই বেগুন পুড়ায় নিলাম। ভর্তার জন্য বরবটি সিদ্ধ করে তেলে ভেজে নিলাম। আর এই তো আমি রসুন আর পেঁয়াজটাও তেলে ভেজে নিছি, সাথে মরিচও ভেজে নিলাম ভর্তা করার জন্য। আমি মরিচ ভর্তাও করব সাথে, এই জন্য বেশি পরিমাণে মরিচ ভেজে নিলাম। শুটকি ভর্তার জন্য আমি শুটকিগুলাকে শুকনা খোলায় ভেজে নিলাম। আর এখানে আমি পুঁটি শুটকি ভর্তা করব। শুটকিগুলাকে হচ্ছে ভেজে তারপর ভালো মতো ধুয়ে নিব। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছের শুটকি, সেটাও হচ্ছে আমি শুকনা খোলায় ভেজে নিলাম তেল ছাড়া, কারণ এই শুটকিগুলাকে ভাজার পরে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। ভাজাভাজি হয়ে গেলে আমি বেগুন আর টমেটো ছিলে নিলাম। ছিলে নিয়ে বেগুনটাকে হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে দিলাম কেচি দিয়ে, যাতে করে বেগুনের আঁশটা খাওয়ার সময় মুখে না লাগে। এরপরে চলে গেলাম ভর্তা করার জন্য। নিব বেগুন ভর্তা। তো তার জন্য হচ্ছে শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ সবকিছু একসাথে মিক্স করে টমেটো আর বেগুনটাকে হচ্ছে হাতে ভালো মতো ডলে ডলে বেগুন ভর্তাটা বেগুন ভর্তা করার সময় যে পোড়া পোড়া একটা স্মেল আসে বেগুনের থেকে, মানে এত একটা লোভনীয় স্মেল, তখনই হচ্ছে ভাত খাওয়া নিতে মন চাইতেছিল। তো বেগুন ভর্তা করার পরে আমি চলে যাব বরবটি ভর্তা। সব ভর্তাগুলো আমি ব্লেন্ডারেই বানাই নিব। তো এই জন্য হচ্ছে ব্লেন্ডারের ছোট জারটার মধ্যে আমি বরবটি, পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ সবকিছু দিয়ে ভর্তাটা করে নিলাম। তো এরপরে হচ্ছে করব কাঁচা মরিচের ভর্তা। কাঁচা মরিচের ভর্তার জন্য আমি ভাজা মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ আর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি ভাজি নাই, সেটা আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। তো মরিচ ভর্তার পরে আমি চলে যাব চিংড়ি মাছ ভর্তায়। চিংড়ি মাছ মানে চিংড়ির শুটকি ভর্তা। আমি ব্লেন্ডারে দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ সবকিছু দিয়ে আমি ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে ভর্তাটা করে নিব। সবাই বলে ব্লেন্ডারের ভর্তা মজা না, পাটায় ভর্তা মজা। পাটায় ভর্তা মজা, কিন্তু ব্লেন্ডারের ভর্তায় মজা না, মানে এটা কিন্তু বলা যাবে না। আপনি যদি কখনো ব্লেন্ডারে ভর্তা না খান তাহলে অবশ্যই খেয়ে দেখবেন। পাটায় বাটা ভর্তার মতো কিন্তু ব্লেন্ডারের ভর্তাও খুবই মজা লাগে। পুঁটি মাছের শুটকির ভর্তাটাও আমি করে নিলাম সেই সেম ভাবেই, ভাজা পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, লবণ সবকিছু দিয়ে। তো ভর্তা শেষ করে আসলাম খাওয়ার সময় গরম গরম ধোয়া ওঠা ভাত, আর উপরে চামচ ভরে নিয়ে নিলাম ঘি। ঘিয়ের সাথে ভর্তা দিয়ে ভাত মাখাইয়া, উফ, অসাধারণ কম্বিনেশন। আমার মতো কে কে গরম ভাতে ঘি দিয়ে ভর্তা ভাত খাইতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু খুবই খুবই ভালো লাগে। আজকে অসাধারণ হয়েছিল। আপনারাও কে কে আমার মতো ভাত ভর্তা খাইতে বেশি পছন্দ করেন কমেন্টস করে জানাবেন।